আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, শুরুতে জেনে নিতে চাই ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। এই দুটি বিষয় ঠিক থাকলে অল ক্লিয়ার লিখবেন, দেন আজকের ক্লাস শুরু করব। আমরা দুটি ক্লাস ফ্রি ক্লাস করেছি, একটি হচ্ছে ক্লিস্টোফেল, একটি হচ্ছে পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, এবং আজকে যে ক্লাসটি করছি সেটি হচ্ছে ব্যারনস্টফেলের উপর। ব্যারনস্টফেল বইটি থাকলে প্রবলেম অন থেকে বের করা শুরু করবেন। প্রবলেম অন। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন অল ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একদমই কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল সেশনে। প্রিয় শিক্ষার্থী, মূল সেশনে চলে যেতে চাই আমি। একটু সময় দিবেন। ওকে, আমরা মূল সেশনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন আমরা ওকে প্রথম প্রথম প্রবলেম নাম্বার ওয়ান থেকে শুরু করব। প্রবলেম নাম্বার ওয়ানে কি বলা আছে সেটা একটু খেয়াল করতে হবে। প্রবলেম নাম্বার ওয়ানে বলা আছে মিসিং মেইন ভার্ব। এই বিষয়টা আমরা আমাদের মতো করে পড়বো। আমরা ব্যারনস্টফেল পড়বো, ক্লিস্টোফেল পড়বো, পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ পড়বো, পিসি দাসও পড়বো। তবে এই পড়াগুলো আমরা আমাদের প্রেক্ষিতে আমাদের মতো করে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, আমরা প্রবলেম ওয়ান থেকে শুরু করছি, ব্যারনস্টফেল থেকে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন লিখে জানাতে পারেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কি বলি। আপনারা যারা বইটা হাতে নেই তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বইটা হাতে নেবেন, পেজ নাম্বার চলে যাবেন 72-তে। এই বইটা 10th এডিশনে লেখা দেখে কিনবেন। যখন কিনবেন এখানে লেখা দেখে কিনবেন যে 19 এডিশন লেখা আছে যদিও, এই ব্যারনস্টফেল এই এই কালারটা আছে কিনা এটা দেখে কিনবেন। হ্যাঁ, এই কালারটা আছে কিনা এটা দেখে কিনবেন। ওকে, সো আমরা কথা বাড়াচ্ছি না প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 72, প্রবলেম নাম্বার ওয়ান। আমরা এই প্রবলেমগুলো ধারাবাহিকভাবে শেষ করবো, একটা প্রবলেমও বাদ দিব না। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমাদের যতগুলো লাগবে সবগুলো পড়বো। যদি দু একটা যেটা আমাদের কোনো প্রয়োজন নেই, এরকম দু একটা হয়তো বাদ দিয়ে ফেলতে পারি। আপনারা কি করবেন, আমি যে নোটটা করাবো সেই নোটগুলো কিন্তু এই বইয়ে লিখবেন, খাতায় না। এই বইয়ে এই যে ফাঁকা জায়গাগুলো যেখানে পাবেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে লিখে ফেলবেন আমি যে নোটগুলো বলবো। আচ্ছা, তাহলে প্রথমে এক নাম্বার যে প্রবলেমটা আছে এটার মূল কথা হচ্ছে একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, সেটা মেইন ভার্ব, সেটাই ফাইনাইট ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্বের মধ্যে যদিও পার্থক্য আছে, আমরা শুধুমাত্র আপাতত আমাদের মতো করে পড়ছি। একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, একটা সেন্টেন্সে কি থাকবে, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, একটা ভার্ব থাকবে। তাহলে সেন্টেন্স যেহেতু একটা, ভার্বও থাকবে একটা, এবং সেই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। লিখে ফেলতে হবে, সেই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। যারা ফাইনাইট ভার্ব চেনে না তাদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আপাতত মনে রাখতে পারেন ভার্ব অন, ভার্ব টু। তো শিক্ষার্থী, এই যে কোর্সটা করা দিচ্ছি, এই যে বেসিক টু অ্যাডভান্স, এই কোর্সটি করলে মোটামুটি আপনি ইংরেজি পড়াইতে পারবেন। কদিন থেকে আপনি ইংরেজিতে একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবেন, কারণ আমি নিজেই ইংরেজি শিখছি এই সব বইগুলো থেকে। সো আপনি এগুলো যদি ভালো করে একটু আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনিও ইংলিশের বস হয়ে যাবেন। আমি যেটা হয়তো পড়াচ্ছি, আমি খুব বেশি ভালো পড়াই না, এর থেকেও অনেক ভালো পড়াইতে পারবেন ইনশাল্লাহ। তো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে সেন্টেন্স একটা, ভার্ব একটা, সেই একটা ভার্বই হবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আসতে পারে, কোনো সমস্যা নেই, যতগুলো প্রয়োজন হবে ততগুলো থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বিষয়টা কিন্তু লিমিটেড। একটাই মাত্র ফাইনাইট ভার্ব, এবং মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। আবার বলছি, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারলাম কিনা, আমার কথাগুলো শুনতে পারলাম কিনা, ইয়েস অর নো দিয়ে লিখবো যে একটা সেন্টেন্স, একটাই ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। এতটুকু কথা নিতে পারছি কিনা? আপনারা যেটা লিখবেন, লিখবেন একটাই সেন্টেন্স একটাই ভার্ব, দ্যাট মিন্স ওই একটাই হবে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটাই সেন্টেন্স একটাই ভার্ব, ওই একটাই হবে ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। এটা এখানে লিখে ফেলতে হবে। আমি হাতে বইটা লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। ওকে, আসেন আমরা এই সেন্টেন্সটা দেখি। প্রথমে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন লেখা আছে, দ্য prettiest girl in our class with long brown hair and brown eyes। খেয়াল করেন, এই সেন্টেন্সটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আর্টিকেলের পরে দুটি শব্দ রয়েছে, অ্যাডজেক্টিভ নাউন রয়েছে, প্রিপজিশন রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ নাউন রয়েছে, তারপরে প্রিপজিশন রয়েছে, অ্যাডজেক্টিভ নাউন রয়েছে, অ্যাডজেক্টিভ নাউন আছে, এন্ড দুটি ইয়ে আছে, কিন্তু এই সেন্টেন্সটিতে কোনো ভার্ব আপনি দেখতে পাচ্ছেন না। সো দ্যাট ইজ নট আ সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্স হবে না। তাহলে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব মিসিং আছে। তো বলতেছে একজন সুন্দরী মেয়ের কি আছে, আমাদের ক্লাসে একজন সুন্দরী মেয়ের, তার হচ্ছে ব্রাউন হেয়ার আছে এবং ব্রাউন আইস আছে, তাই না, বাদামি রঙের বা ধূসর বলে। সো হোয়াট এভার, যেটা বলছিলাম, তো এই সেন্টেন্সটিতে যে তার ব্রাউন আইস আছে, ব্রাউন ব্রাউন হেয়ার আছে, এই আছে অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটার ফাইনাইট ভার্ব হবে হ্যাভ। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাইতে হবে, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসাইতে হবে। খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যে কথাগুলো বলি, আপনি যদি এক্সাম্পল নাও বলছেন সমস্যা নেই, আপনি শুধু আমার কথাগুলো নোট করে রাখবেন প্রবলেম নাম্বার অনুযায়ী। খেয়াল করবেন তাহলে, দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। যারা গতদিন আমার ক্লাস করেছেন পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, এই ক্লাসটি, আমি কিন্তু আজকে একটু অসুস্থ, গতকাল থেকেই আমার গলা ব্যথা,
গায়ে ব্যথা, একটু জ্বর জ্বর ভাব। সো আমি আশা করবো যে ক্লাসটি হয়তো একটু ইয়া হতে পারে। সো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ইয়া থাকার চেষ্টা করব, মানে ক্ষমা সুন্দর দেখার চেষ্টা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম স্যার, গত ক্লাসে এই অংশটাকে কি বলে এটা আমি লিখেছিলাম। একটু লিখতে হবে যে এই অংশটাতে কি বলে, দা প্রিটিয়েস্ট গার্ল, এটা আপনার সাবজেক্ট, কিন্তু ইন আওয়ার ক্লাস এই অংশটাকে কি বলে। যারা গত ক্লাসে ছিলেন ভাই রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে ইংরেজি শেখা সম্ভব হবে না। এই বইটা আমি হাতে রেখেছি আপনার সুবিধার্থে। আচ্ছা, বইটা রেখেই দিই, এটা হাতে রেখে খালি খালি ডিস্টার্ব হবে। তো যেটা নিয়ে কথা বলছিলাম ভাই, সেটা হচ্ছে যে ইন আওয়ার ক্লাস এই অংশটিকে কি বলে। আমরা পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ যখন প্র্যাকটিস করছিলাম তখন এই বিষয়টি শিখেছিলাম। তো নিশ্চয়ই আপনারা লিখে জানাবেন যে এই অংশটিকে কি বলে। থ্যাংক ইউ সো ভেরি ভেরি মাচ যে আপনারা সবাই চিনতে পেরেছেন। দিস ইজ কোয়ালিফাইং ফ্রেজ। বলে তো কোয়ালিফাইং ফ্রেজ কি ভার্বের উপর কোনো প্রভাব ফেলে? ইয়েস অর নো দিয়ে উত্তরটা দিতে হবে। কোয়ালিফাইং ফ্রেজ কি ভার্বের উপর কোনো প্রভাব ফেলে কিনা এই কথাটা বলতে হবে। কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে কিনা সেটা জানাতে হবে। কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তার মানে এর কোনো গুরুত্ব নেই। দেখেন তো আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল কথা বলতে হবে। আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দুটো কথা বলতে হবে। আমাদের সাবজেক্ট আজকে কিন্তু ফ্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তবে এইটা যেটা পড়ে ফেলতেছি আমরা সেটা কিন্তু পরবর্তীতে আমরা আর পড়বো না, কারণ যেটা একবার পড়া হয়ে গেছে ওইটা আমরা আর পড়ে কি করবো। আমাদের ধারাবাহিকতা কিন্তু ঠিক রাখবো। সো আজকে থেকে যখন আমরা নেক্সট ক্লাস থেকে মেইন ক্লাস শুরু হবে, আমাদের ক্লাসের দুইটা পার্ট থাকবে, যেহেতু 36টা ক্লাস হবে আমাদের মোট। সো 36টা ইংরেজি গ্রামার ক্লাস, 36টা ভোকাবুলারি ক্লাস, এটা পার্ট 1 পার্ট বি এর মধ্যে থাকবে, পার্ট এ পার্ট বি। আমরা ক্লাসের অর্ধেক অংশ সময় ভোকাবুলারি পড়বো, অর্ধেক অংশ সময় আমরা গ্রামাটিক্যাল টার্ম প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে। এভাবে আমাদের 3 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 3 মাস আপনাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে, আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা দেন, কোন চাকরি পরীক্ষা দিবেন, যেখানেই দেন না কেন, আপনি এই কোর্সটা করার পরে আপনি মেমোরাইজ পার্ট এবং গ্রামার পার্ট অলওয়েজ কমন পাবেন, এতটুকু বলা যায় ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। সো যেহেতু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি। পরবর্তী সেন্টেন্সটা দেখেন, বলছে ইন মাই অপিনিয়ন টু সুন টু মেক আ ডিসিশন। দেখেন, টু সুন টু মেক আ ডিসিশন, টু প্লাস ভার্ব অন, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ একটা কি নন ফাইনাইট ভার্ব। তার মানে এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব নেই, তার মানে এখানে ফাইনাইট ভার্বের অভাব আছে। এইখানে দেখেন ফাইনাইট ভার্ব নিয়ে এসেছে। তার মানে আমরা এইখানে যেভাবে প্রশ্ন এসেছে পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে না, আমাদের বাংলাদেশি প্রশ্নগুলো ভিন্ন ভাবে আসে। আমরা শুধু টার্মটা শেখার চেষ্টা করছি এই বই থেকে। তাহলে এই প্রবলেম নাম্বার 1, আপনি যখন বইটা শেষ হয়ে যাবে তখন ব্যাপারটা যেন এরকম হয়। এই বইটা যখন শেষ হয়ে যাবে তখন পেজ উল্টালে যেন বুঝতে পারেন কোন পেজে কি আছে। আমি বলবো প্রবলেম অনেক কি আছে বলেন, আপনি বলবেন প্রবলেম অনে আমরা পড়েছি একটাই সেন্টেন্স একটাই ভার্ব এবং সেটা হবে ফাইনাইট ভার্ব, শেষ। আর ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না, আর কোনো কিছু বলা লাগবে না আপনার। এরপর আমি প্রবলেম 2 এ কি আছে বলবো, প্রবলেম 2 এর জন্য আপনারটা মুখস্থ থাকে। আমি আশা করছি আমি যেভাবে পড়তে বলবো ভাই আপনি সেভাবে পড়েন। আপনি ইংরেজিতে খারাপ করলে ওই দায়ভার আমার ভাই, আপনার দায়ভার না, হ্যাঁ। তো এই কথাগুলো বলার মানে হচ্ছে যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আসলেই সত্যি, যে আপনি এটা করলে এভাবে করলে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে আমরা একটু পার্ট এ আর পার্ট বি থাকে, মানে ব্যারনস্টোফেলে পার্ট এ এবং পার্ট বি থাকে। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা পরীক্ষা আসছে। আপনারা যারা বিগত বছরের প্রশ্ন সলভ করেন তারা দেখবেন এই প্রশ্নটাই হুবহু পরীক্ষা এসেছে এবং অনেকে ভুল করে হয়তো। সো অ্যারিজোনা দ্যাশ আ ভেরি ড্রাই ক্লাইমেট, এই প্রশ্নটি দেখলে আপনি দেখতে পাবেন যে অ্যারিজোনা সাবজেক্ট আছে, এ ভেরি ড্রাই ক্লাইমেট এর অবজেক্ট আছে, কিন্তু এই সেন্টেন্সের কোনো ভার্ব নেই, দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব নেই। সো এই সেন্টেন্সটিতে আমাদের ফাইনাইট ভার্বের প্রয়োজন, রাইট। সো ফাইনাইট ভার্বের প্রয়োজন। দেখেন তো উইথ তো একটা প্রিপজিশন, এ তো ভার্ব না, আমরা চিনে ফেলেছি। দেখেন ভার্ব প্লাস আইএনজি, একটু খেয়াল করবেন, ভার্ব অন প্লাস ভার্ব টু, এটা তো আমরা চিনি। প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুটাকে আমরা সাধারণত ফাইনাইট ভার্ব বলি। আর পাস্ট পার্টিসিপল মানে কি, ভার্ব 3। ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না। আরেকটা আছে টু প্লাস ভার্ব 1, সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ। কি বলি, ইনফিনিটিভ। এইগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এগুলোকে কি বলে, নন ফাইনাইট ভার্ব, ওকে। এগুলোকেই বলে নন ফাইনাইট ভার্ব। আর এই যে ভার্ব 1 ভার্ব 2 এই দুটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসেন আমরা দেখি তাহলে, এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, এটা কাজে দিবে না। এখানে বিইং আছে, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব, এটা কাজে দিবে না। এইখানে দেখেন হ্যাজ আছে, হ্যাজটা কিন্তু ভার্ব 1, তাই না। সো এটা ডেফিনেটলি ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বুঝতে পেরেছেন 1 নাম্বার, তাদেরকে 2 নাম্বার প্রশ্নের কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন করা বলা হয় পিন
পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর। আপনারা 3টা বই থেকে ইংরেজি শিখতেছেন, আপনারা কোন লেভেলে চলে যাবেন এটা আপনি নিজেও হয়তো চিন্তা করতে পারছেন না। পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট এরর। আচ্ছা, এই পিন পয়েন্ট এরর আমরা শিখবো। এইখানে পিন পয়েন্ট এররে মূলত আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ভুল কোথায় আছে সেটা খুঁজে বের করা। একটু দ্রুততার সাথে করবো তো আমরা অনেকগুলো প্রবলেম পড়তে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি কোর্স বলেছি 3 মাসে শেষ, বলে 3 মাসেই যে শেষ করতে হবে ব্যাপারটা এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যত দ্রুত শেষ করতে পারবো তত আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে, তাই না? যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা আছে, ডিসেম্বরে বিসিএস অ্যাপ্লাই আসবে, এরপরে 26 সালের যে সার্কুলার গুলো হলো সেগুলোর পরীক্ষা হবে। তো এই জন্য আমরা যত দ্রুত শেষ করতে পারবো সেটা আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো যেটা নিয়ে কথা বলছিলাম, আসেন আমরা একটু দেখি এখানে কোথায় ভুল আছে। শিক্ষার্থী একটু দেখতে চাই কোথায় ভুল আছে। অনেকে ডি তে ভুল দিচ্ছেন, আই ডোন্ট নো কেন দিচ্ছেন। একটু খেয়াল করবেন, দেখেন এইখানে তো হুইচ আছে, হুইচ তো একটা কনজাংশন, তাই না? কনজাংশন কি করে? দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, তাই না স্যার? এবার একটু খেয়াল করেন, এই যে দা ভেনম, বিষ, হ্যাঁ, ওই যে ভেনমাস স্নেকের বিষটা হচ্ছে ভেনম। আচ্ছা, ওই যে সাপের ভেনম সংগ্রহ করে, বিষ সংগ্রহ করে, তো এইটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং এখানে এই সেন্টেন্সের হচ্ছে ভার্ব। তার মানে এই অংশটা ঠিক আছে। কিন্তু আমরা তো জানি কনজাংশন দুটো সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে এই পাশে আরেকটা সেন্টেন্স আছে, এই পাশে আরেকটা সেন্টেন্স আছে। এবার একটু খেয়াল করেন, ভেনমাস স্নেকস এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এইখানে দেখছেন ড্যাশ মডিফাইড টিথ কানেক্টেড টু, এই যে একটু খেয়াল করবেন এইখানে আপনার ফাইনাইট ভার্বের অভাব আছে, কারণ এখানে কানেক্টেড তো হচ্ছে ভার্ব 3, এখানে মডিফাইড হচ্ছে ভার্ব 3, তার মানে এটা প্যাসিভে করা হয়েছে। যে প্যাসিভে করা হয়েছে, প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভি3 বসানো হয়, বি ভার্বের পরে ভি3, তাহলে এইখানে একটা প্যাসিভ ভয়েসে একটা অক্সিলারি প্রয়োজন, যেটা এখানে নেই। সো উত্তরটা হবে এ নাম্বার। ভুলটা আছে কোথায়? এ নাম্বারে। আশা করি বুঝতে পেরেছেন যে কনজাংশন দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত আছে, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের দুইটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে, কারণ আমরা পড়েছি প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া ওটা কোনো সেন্টেন্স হতে পারবে না। তাহলে কনজাংশন যেহেতু দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, তাই না? তাহলে এই পাশের সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে, অক্সিলারি আছে, ওই পাশের সেন্টেন্সে ফাইনাইট ভার্ব বা অক্সিলারিটা কোথায়? রাইট? আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা 1 নাম্বার প্রবলেমটা শেষ করলাম কি দিয়ে? যে একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, সেটা ফাইনাইট ভার্ব। এবার কথা হচ্ছে স্যার, আরো যদি একটা ভার্ব আসে, আমার প্রয়োজন আর একটা ভার্ব, তখন সেটা কি হবে? তখন সেটা নন ফাইনাইট ভার্ব হবে, নন ফাইনাইট ভার্ব হবে। কি হবে? নন ফাইনাইট ভার্ব। এখন স্যার কথা হচ্ছে, নন ফাইনাইট ভার্ব তো স্যার কয়েক ধরনের আছে, ভার্ব 3 আছে, টু প্লাস ভার্ব 1 আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে স্যার আমরা কোন ভার্বটা কখন বসাবো? কোন ভার্বটা কখন বসাবো? কখন আমরা টু প্লাস ভার্ব 1 দিব, কখন আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, কখন আমরা ভার্ব 3 ব্যবহার করবো, কখন কোনটা দিব স্যার? হ্যাঁ, তো এরকম কিছু নির্দিষ্ট শব্দ আছে। লিখবেন নিচের ভার্ব গুলোর পরে, নিচের ভার্ব গুলোর পরে, দুটো লিখবেন, নিচের ভার্ব গুলোর পরে, নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে, নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে। আবার বলছি, নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে। লিখে ফেলতে হবে, নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে লিখবেন। আমরা একটু এগুলোকে মুখস্থ করা যায় কিনা ক্লাসেই সেটা একটু চেষ্টা করব। আমরা কম পড়বো, কিন্তু আমরা যেন প্রপারলি পড়াটা আমাদের হয় সেটার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, আপনারা যদি বুঝতে না পারেন আমাকে ডেফিনেটলি জানাবেন। স্যার ওইখানে ইজ সিক্রেটেড কেন হলো বুঝতে পারছি না, কোনটাতে সিক্রেটেড হলো? আচ্ছা, কোনটা বুঝতে পারছেন না? আচ্ছা শোনেন, বেশি বুঝতে গেলে আবার মোটেই বুঝতে পারবেন না, সেটা একটু বলি। এই যে ভ্যানম, ভ্যানম তো নিজে নিজে সিক্রেটেড হবে না, তাই না? সেটাকে প্যাসিভে করতে হবে, আর প্যাসিভ হয়েছে বি ভার্বের পরে ভি3। আমি এটা অলরেডি বলেছি, আপনি হয়তো মিস করে গিয়েছেন। এবং স্টোর, ঠিক আছে, এই যে দেখেন স্টোর, এটাও কিন্তু ভি3 আছে। এন্ড এর আগে যদি যা বসে এন্ড এর পরেও তাই বসে, এন্ড এর আগে যেহেতু ভার্ব 3, এন্ড এর পরেও ভার্ব 3, আর প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভি3 বসে। আপনি যদি ভয়েস চেঞ্জ না বোঝেন, তাহলে আমার ভয়েস চেঞ্জের একটা ক্লাস আছে অনলাইনে, সেটা সার্চ করে দেখে নিতে পারেন। আচ্ছা আসেন আমরা এইখানে একটু খেয়াল করব, ইনকারেক্ট কারেক্ট দেখবো। আচ্ছা, তার আগে কোন শব্দগুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে, কোনগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, সেটা একটু দেখে নিব। আচ্ছা কই গেল? এই যে একটু খেয়াল করেন, নিচের ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব 1 বসে, তাহলে এই ভার্বগুলো একটু লিখে নিব। অ্যাগ্রি, দুটো লিখবো, অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যাগ্রি অ্যাপিয়ার, লিখবো অ্যারেঞ্জ আস্ক, দুটো লিখবো, অ্যারেঞ্জ আস্ক, অ্যাগ্রি অ্যাপিয়ার, অ্যারেঞ্জ আস্ক। ক্লেম কনসেন্ট, দুটো লিখবেন, ক্লেম কনসেন্ট, ক্লেম কনসেন্ট, ক্লেম consent. Decide, demand, deserve, 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 decide, demand, deserve. Okay, so কি কি বলছিলাম? Agree, aware, arrange, ask, claim, consent, decide, demand, deserve. সিরিয়াল লিখবেন, expect, fail, forget, expect,
expect, fail, forget, expect, fail, forget, hope, hesitate, fail, forget, hope, hesitate, hope, hesitate, intend, learn, hesitate, intend, learn, hesitate, intend, learn, intend, intend, learn, learn, intend, learn, ম্যানেজমেন্ট। আপনাদের একটা কথা বলে রাখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আজকেই লাস্ট ফ্রি ক্লাস, আজকেই লাস্ট ফ্রি ক্লাস, এরপরে আর ফ্রি ক্লাস হবে না, বাকি সব পেইড ব্যাচে হবে। হ্যাঁ, আচ্ছা, বলতে চাই আপনারা হচ্ছে এই 900-499 টাকার কোর্সে আজকে ক্লাসে ভর্তি হতে পারবেন, ক্লাস শেষে 450 টাকায়, ঠিক আছে? আজকে রাত 12টা পর্যন্ত, এরপরে আর কোনো ভর্তি হবে না। আজ রাত 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত, এরপর আর কোনো ভর্তি হবে না, এটাই হচ্ছে ভর্তি লাস্ট সময়। হ্যাঁ, এবং আপনারা জানেন যে একবার ভর্তি ক্লোজ করে দিলে আমি আর কোনো ভর্তি নেই না। সো ডেফিনেটলি এই বিষয়টা মাথায় রাখবেন যারা ভর্তি হতে চান। আজকে রাত 12টা, এরপরে শেষ। আচ্ছা, সো আমরা ক্লাসে মনোযোগ দিই, মনোযোগ দিয়ে ক্লাসটি করি, একটু খেয়াল করবেন। So intend, learn, manage, mean, manage, mean, manage, mean, manage, mean, manage, mean, এরপর লিখবেন need, offer, need, offer, need, offer, লিখবেন plan, prepare, plan, prepare। আচ্ছা, need, offerটা এই পাশে লিখলে বেশি অতিরঞ্জিত হয়ে যাবে, আমরা এই need, offerটাকে কেটে ওই পাশে নিয়ে যাই, need, offerটা কেটে ওই পাশে নিয়ে যাই, need, offer, need, offer, plan, prepare, plan, prepare, plan, prepare, pretend, promise, pretend, promise, refuse, seem, refuse, seem, tend, threaten, wait, want, wish, desire, strive, desire, strive, attempt। এই যে শব্দগুলো আমি লিখে দিচ্ছি, এই শব্দগুলোর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে। আবার বলছি, এই যে শব্দগুলো আমি লিখে দিয়েছি সবগুলো শব্দের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে। যেমন এখানে একটা শব্দ দেখছি ওয়ান্ট, যেমন আমি যদি একটা প্রশ্ন লিখি আই, আমি যদি একটা প্রশ্ন লিখি একটু খেয়াল করবেন, আই ওয়ান্ট, আই ওয়ান্ট ড্যাশ দ্য বুক, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই সেন্টেন্সে ভার্ব ওয়ান আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এখন এখানে অপশনে দেখেন আরো একটা ভার্ব আসতে যাচ্ছে, হেল্প, অপশন বি হেল্পিং, অপশন সি টু হেল্প, অপশন সি টু হেল্প, অপশন ডি হচ্ছে হেল্প। বলেন তো দেখি কোনটা উত্তর হবে? প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে লিখে জানাবেন, কোনটা উত্তর হবে লিখে জানাবেন, কোনটা উত্তর হবে। যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে নিশ্চয়ই লিখে জানাবেন কোনটা উত্তর হিসেবে আমরা চুজ করব। খেয়াল করতে হবে এই সেন্টেন্সে অলরেডি কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে, আরো একটা ভার্ব আসতে যাচ্ছে, সবগুলোই ভার্ব। এখন একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে, আরেকটা যদি আসে তাহলে তো সেটা নন ফাইনাইট ভার্ব হবে, তাই না? ভার্বের ব্যাপারটা যে ভালো বুঝতে পারবে তার জন্য ইংরেজি ব্যাপারটা সহজ করে। ইংরেজি দাঁড়িয়ে আছে একটা ভার্বের উপর, ভার্বটাই দাঁড়িয়ে আছে সেন্টেন্স, তাই না? মানে ভার্বের উপরে দাঁড়িয়ে আছে সেন্টেন্স, আর সেন্টেন্সের উপর নির্ভর করে সব, রাইট? সো ডেফিনেটলি উত্তরটা হবে টু হেল্প, এই যে আমরা এখান থেকে জানতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কতটুকু বুঝতে পারলাম আসলে সেটা এখান থেকে ইনশিওর করবো। দেখেন এখানে ওয়ান্টেড, এখানে ভার্ব টু আছে, ওয়ান্টেড আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব টু আছে, তো এইখানে ভার্ব টু আছে, এটা তো ফাইনাইট ভার্ব। আবার আরো একটা ভার্ব ওয়ান এনেছে, দ্যাট ইজ রং, কারণ ওয়ান্টের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে আর একটা নন ফাইনাইট আনতে হবে, তাহলে কি হবে? টু স্পিক, টু স্পিক। পরেরটা খেয়াল করেন, ডিমান্ড লিখেছে কি? ডিমান্ড নোয়িং, নো, ডিমান্ড নোয়িং হয় না তো, ডিমান্ড টু নো, উই ডিমান্ড টু নো, আমরা দাবি করেছিলাম জানার জন্য, আওয়ার স্ট্যাটাস, আমাদের মর্যাদা জানার জন্য দাবি করেছিলাম, জানতে চেয়েছিলাম, এটাও বলতে পারে। এখানে দেখেন ইন্টেন্ড, এই দেখেন ইন্টেন্ড দা ইনফরমেশন হবে না, দা ইনফর্ম হবে না, কেন? কারণ দি এর পরে নাউন বসে, এখানে বসবে ইনফরমেশন, 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 তাই না? এরকম বসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফর্ম আছে, ইনফর্ম তো ভার্ব, তাই না? তাহলে একটা সেন্টেন্সে তো একের অধিক ভার্ব আসতে পারবে না, সেক্ষেত্রে এটাকে আমরা নন ফাইনাইট করে বসাইতে হবে, তাহলে কি হবে? টু ইনফর্ম, টু ইনফর্ম। পরেরটা খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে দে ডিডেন্ট প্ল্যান বাইং আ কার। খেয়াল করেন এই যে প্ল্যান শব্দটা আমরা পড়েছি, খেয়াল করেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্ল্যান শব্দটা আমরা পড়েছি, এই যে প্ল্যান শব্দটা আমরা পড়েছি, রাইট? সো প্ল্যানের পরে আমরা তো বাইং দিতে পারি না, প্ল্যানের পরে আমরা কি দিতে পারি? টু
বাই। সো এই যে সঠিক উত্তরটা দেখতে পাচ্ছেন, এই যে। সো আমরা ইনকারেক্ট কারেক্ট দেখে ফেললাম। এটা আমাদের প্র্যাকটিসের জন্য খুব ভালো হেল্পফুল। আপনাদের কাছে যাদের বই আছে তারা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো অসাধারণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে আপনাদের সাথে, যারা এই কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছেন ইনশাআল্লাহ। সো আমরা পুরো বইটা শেষ করে ফেলবো। আমার যতগুলো কোর্স আছে কোথাও না কোথাও আমি একটু একটু শেখানোর চেষ্টা করেছি, টাচ দেওয়ার চেষ্টা করছি। তো এই ক্লাসটা হচ্ছে সেই ক্লাস যেখানে এই বইগুলোই শেষ করা আমাদের মিশন। আচ্ছা, সো আমরা চলে আসি, আমরা টেন্ডেডটা দেখতে পাচ্ছি, টেন্ড টু ইমপ্রুভ হবে, ইমপ্রুভিং হবে না। তো শিক্ষার্থী আসেন আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলি। আনসার দ্য কোশ্চেন নাম্বার 1। আনসার দ্য কোশ্চেন নাম্বার 1। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যখন উত্তর লিখবেন তখন দাগ নাম্বার সহ লিখবেন, যে 1-এর এ বা 1-এর বি বা 1-এর সি বা 1-এর ডি, এভাবে লিখলে আমি খুশি হব। যদিও আমাকে খুশি করার কোনো বিষয় না, আপনার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না, কিন্তু আমি একটা ডেকোরাম মেইনটেইন করতে বলবো, যে এটা যদি মেইনটেইন করেন দ্যাট উইল বি বেটার। আচ্ছা, সো শিক্ষার্থী নিশ্চয়ই সঠিক উত্তরটি লিখে ফেলবেন যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে। আমরা ব্যারনস্টোফেল থেকে যদি প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, আপনি লিখে রাখেন, আইবি এর বাবাও যদি এসে প্রশ্ন করে, ইউ উইল ফাইট দ্য কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, সো শিক্ষার্থী আমরা একটু খেয়াল করব, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ স্টোরিং ইনফরমেশন ইজ। ইজ এখানে অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তারপরে আরো একটা ভার্ব আসতে যাচ্ছে। এবার একটু খেয়াল করেন, আমরা লার্ন শব্দটা পড়েছি, ম্যানেজ মিন কি হচ্ছে, ইন্টেন্ড লার্ন, ম্যানেজ মিন, নিড, অফার। তো এই যে লার্ন শব্দটা আমরা পড়েছি, লার্ন এর পরে কিন্তু টু প্লাস ভার্ব আমরা, সেই ভার্বগুলো আপনি মনে রাখলেই হবে। তাই এখানে উত্তরটা কি হবে? টু রিপিট। উত্তরটা কি হবে? টু রিপিট। ওকে, সো শিক্ষার্থী যারা এটা বুঝতে পারছেন, নিশ্চয়ই 2 নম্বরে কোথায় ভুল আছে সেটিও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, আমি একটু দেখা দিতে চাই, এইখানে একটা শব্দ আছে, দেখেন এই যে শব্দটা, এই শব্দটা আপনি এখানে খুঁজে পাবেন, হ্যাঁ? এবং এই শব্দটা খুঁজে পেলেই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা কি ঘটাতে হবে। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, ইংরেজির জন্য মাদার যে বুকগুলো, আপনি দেখবেন যে যে কোনো লেখক, বাংলাদেশে যত লেখক আছে সবাই আপনাকে একটা বইয়ের রেফারেন্স দিয়ে বলবে যে অমুক বইয়ে এরকম আছে, তমুক বই এরকম আছে। সো এই যে রেফারেন্স যে বইগুলো দেয় তারা, সেই বইগুলো থেকেই কিন্তু আমরা ইংরেজি শিখছি। তার মানে এখান থেকে যদি আপনি ইংরেজিগুলো শেখেন, মনে করেন আমি 100টা প্রবলেম আপনাকে শিখিয়েছি, আপনি 100টা শেখেন নাই, আপনি 80টা শিখতে পেরেছেন। আচ্ছা, আপনি 80টা শিখতে পারেন নাই, আপনি 50টা মনে রাখতে পারছেন, সেটাই তো অনেক, রাইট? আর তো ক্লাস রেকর্ড থাকবে আজীবন, আপনি যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবেন, ভবিষ্যতে কাউকে পড়াইতে গেলেও দেখে নিতে পারবেন। ওকে, সো 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানে সিম রয়েছে, সিম একটা ফাইনাইট ভার্ব, এখানে ভার্ব টু আছে, দিস ইজ ফাইনাইট ভার্ব। তাহলে আরেকটা যে ভার্ব আসবে সেটা হবে নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে সিম এর পরে টু ইভলভ। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এই নাম্বারটা ভুল আছে। আমরা পরবর্তী রুলসে চলে যাব। তাহলে আমরা শিখেছি কিছু ভার্ব আছে যার পরে টু প্লাস ভার্ব আছে, তাহলে এমন কিছু ভার্ব আছে যার পরে ভার্ব প্লাস আইএনজি বসে, রাইট? তাহলে সেই ভার্বগুলোকে আমরা একটু দেখে আসবো, আমরা একটু সেই ভার্বগুলোকে দেখে আসতে চাই। আচ্ছা, লিখবেন নিচের ভার্বগুলোর পরে, নিচের ভার্ব গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। ওকে, লিখবেন অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, ক্যান নট হেল্প, কমপ্লিট, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস। এরপরে হচ্ছে এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড। এই মাইন্ডটা থেকে সব থেকে বেশিবার প্রশ্ন এসেছে। মিস, পোস্টপোন, প্র্যাকটিস, প্রিফার। এই প্রিফার থেকে অনেকবার প্রশ্ন এসেছে। কুইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট,
রিসিস্ট, রিস্ক, রিস্ক, রিজিউম, স্টপ। আচ্ছা রিজিউম আমরা ওই পাশে লিখি, স্টপ, সাজেস্ট, স্টপ থেকে অনেকবার প্রশ্ন আসছে, সাজেস্ট থেকে আসছে, টলারেট, আন্ডারস্ট্যান্ড, টলারেট, আন্ডারস্ট্যান্ড। সো এই যে ভার্ব গুলো আছে আমি একটু মার্ক করে দিই কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আপনারা রিকল, রিকমেন্ড, স্টপ, সাজেস্ট, এরপরে প্রিফার, মিস, মাইন্ড, মেনশন, এনজয়, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, কনসিডার, এগুলো থেকে মোটামুটি বেশি বেশি প্রশ্ন পাবেন। সো আমি আগেরটাও দাগাই দিতে চেয়েছিলাম, ভুলে গেছি, আগেরটা একটু দাগাই দিয়ে আসি, একটু মার্ক করে দিয়ে আসি, আপনি একটু মার্ক করে নেবেন। এটা হচ্ছে কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, এক্সপেক্ট, ফেইল, হোপ, হেজিটেট, লার্ন, ম্যানেজ। ইন্টেন্টও থাকে, প্ল্যান, নিড, এরপরে হচ্ছে সিম, রিফিউজ, টেন্ট, ওয়ান্ট, এই তো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা আপনার জন্য সুবিধা হয়। মাইন্ড, প্রিফার, এগুলো তো বইতে নাই স্যার, আমরা কি বইতে লিখে নিব? হ্যাঁ ডেফিনেটলি যেগুলো থাকবে না সেগুলো লিখে নিতে হবে, ম্যাক্সিমামই থাকবে না। হ্যাঁ আমি কিছু কিছু অ্যাড করে দিব স্যার, হ্যাঁ সেগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? যদি এই সময় লিখতে পারেন বেটার, না হলে রেকর্ড আপলোড হবে, রেকর্ড দেখে দেখে উঠে নিলে হবে, টেনশনের কিছু নেই। রাহা তাহলে একটু লিখে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা আসেন তাহলে আমরা কতটুকু বুঝলাম, কি বুঝলাম সেটা একটু প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। এই যে দেখেন কনসিডার, শি ইজ কনসিডারিং, দেখেন কনসিডারিং আছে, আবার এখানে আরো একটা ভার্ব আসতে চেয়েছে, কিন্তু কনসিডার পরে তো টু গো বসে না, কনসিডার পরে কি বসে? গোয়িং বসে। এই যে তাহলে এখানে গোয়িং হবে, এই যে নিচে টিক করে দেওয়া হয়েছে। এখানে দেখেন এনজয় আছে, এনজয় তো ভার্বটা, এটা ফাইনাইট ভার্ব, এরপরে আবার একটা ভার্ব আছে, এটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব তো এক জায়গায় বসবে না। তাহলে এনজয় এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। এনজয় এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এনজয় চকিং। এখানে দেখেন কমপ্লিট রয়েছে, কমপ্লিট পরে রাইটিং রয়েছে, নো দা রাইটিং কেন হবে? শুধু রাইটিং হবে, নন ফাইনাইট ভার্ব, শুধু রাইটিং। আরেকটা দেখেন এই যে মিস আছে, মিসের পরে টু ওয়াচ দিয়েছে, নো মিসের পরে তো ওয়াচিং হয়, এই যে মিচ ওয়াচিং। এই যে মেনশন আছে, মেনশন পরে স্টপ লিখেছে, নো মেনশন কি? স্টপিং। মেনশন কি? স্টপিং। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার সেকেন্ড ভার্ব গুলো আরেকবার শো করেন, স্ক্রিনশট দিব। ও শিওর, প্লিজ প্লিজ। আচ্ছা কোথায় গেল? এই যে স্যার স্ক্রিনশট নিয়ে নেন। এবার আমরা পার্ট এ পার্ট বি তে চলে যাব, স্ক্রিনশট নিয়ে নেন। পার্ট এ পার্ট বি তে চলে যাব। শিক্ষার্থী যারা রয়েছেন স্ক্রিনশট নেওয়া হলে জানাবেন। তবে এই সময় না নিয়ে আমি আশা করবো যে আপনারা যদি ক্লাসটা আরেকবার একটু দেখেন, একটু টেনে টেনে দেখলেন, আমি যে অপ্রয়োজনীয় কথাগুলো বলেছি সেগুলো স্কিপ করে নিলেন, কিন্তু একটু আরেকবার দেখলেন, আপনি খুব ভালো করবেন ইনশাল্লাহ। আপনি লিখে রাখতে পারেন যে আপনি ইংরেজিতে খুব ভালো ফাইট দিতে পারবেন এবং আজীবন ইংরেজি পড়াইতেও পারবেন। আচ্ছা আমার একটা স্টুডেন্ট আছে যার পেজের ভিউ আমার থেকে বেশি, সিরিয়াসলি। আমি যা পড়াই ও সেম পড়ায়, আমি স্মার্ট বোর্ডে পড়াই, সে স্মার্ট বোর্ডে পড়ায় না, সে লিখে লিখে পড়ায়। তো আমার থেকে ওর ভিউ বেশি। আমার ভিউ কত হয়? 1000, 2000, 5000, 6000 এরকম। আচ্ছা ওর ভিউ আমি দেখেছি যে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ এরকম হয়, অনেক ভিউ হয়। আচ্ছা সো মানে ও আমার থেকে অনেক ভালো বোঝায়, তাহলে বোঝা গেল রাইট, একই জিনিস পড়ায়, মানে আমার টেকনিকটাই ও অবলম্বন করে পড়ায়। তো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবেন, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তো আমি আশা করছি ভবিষ্যতে হয়তো আপনারাও একদিন পড়াবেন, রাইট? আচ্ছা তো 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবেন, ফিনিশ রয়েছে, রাইট? সো ফিনিশ শব্দটা আমরা পড়েছিলাম, আপাতত হয়তো আপনার মনে নেই, কিন্তু আপনি যখন পুরো ক্লাসটি পড়ে ফেলবেন, শব্দগুলো মুখস্থ হয়ে যাবে, তখন তো আমার মনে থাকবে যে ফিনিশ শব্দের পরে ভার্বের সাথে আইএনজি বসে, রাইট? সো তখন আপনার জন্য অসুবিধাজনক হবে ইনশাআল্লাহ। সো ডেফিনেটলি কি হবে? রাইটিং, ফিনিশ রাইটিং, ফিনিশ রাইটিং। আচ্ছা 2 নম্বর প্রশ্নে তাহলে কোথায় ভুল আছে খুঁজে বের করবো। আমি দাগ নাম্বার না বলা পর্যন্ত কেউ উত্তর দেওয়া যাবে না স্যার, হ্যাঁ? আমি 1 নম্বর বলেছি, আপনাকে 1 নম্বরে থাকতে হবে। আমি 1 নম্বর শেষ করে যখন 2 নম্বরের মুখ থেকে উচ্চারণ করব তখন, কারণ অনেকেই উত্তর পারেন কিন্তু তারা উত্তর করছেন না, দে আর ওয়েটিং ঠিক আছে? তো তারা অপেক্ষা করছে, তো আপনাকে অপেক্ষা করতে হবে। এই প্রশ্নটা দেখেন স্টপ রয়েছে, স্টপের পরে তো স্মোকিং হয়, টু স্মোক হয় না, কি হয়? স্মোকিং, স্মোকিং, রাইট? সো উত্তরটা হবে স্মোকিং, টু স্মোক হবে না।
সো আশা করছি পিন পয়েন্ট এরর আমরা ভুল খুঁজে বের করাও শিখছি, প্রশ্নের উত্তর দেওয়া শিখছি। সো এইভাবে ধারাবাহিকভাবে যখন আমরা 130টা শেষ করে ফেলবো, চিন্তা করেন আপনার লেভেলটা কোথায় চলে যাবে। হ্যাঁ, আশা করি চিন্তা করতে পারছেন। সো আজকে কিন্তু ফ্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে ভাই, এরপর আর ফ্রি ক্লাস দেওয়ার সুযোগ নেই, পরে আবার উল্টো পাল্টা বললে হবে না স্যার। আচ্ছা, ও একটা শব্দ একটু আপনারা অ্যাড করে নিতে পারেন, সেটা হচ্ছে লাইকলি। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। লাইকলির পরে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান বসবে, আর লাইকের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসবে। লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি, এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য এটা ইম্পর্টেন্ট, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নোট ইট। পরেরটা দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি গেট থ্রু। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণে চলে আসছি। আমরা এখানে একটু দেখি, নতুন একটা রুলস শিখবো। আসেন, রুলসটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে, জানি কি না, ইয়েস অর নো দিয়ে একটু জানাই তো। টু এর পরে ভার্ব এর বেস ফর্ম, অনেকের কাছে ক্লাসগুলো পরিচিত লাগবে কারণ আপনারা এই ক্লাসগুলো প্রায় করেছেন, কিন্তু যখন আমরা 50 ক্রস করব তখন দেখবেন যে সবই আননোন লাগছে আপনার কাছে, সবই আননোন লাগছে। আচ্ছা, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা মনে হয় আমরা সবাই জানি। যেমন ওই যে একটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে আই ওয়ান্ট টু হেল্প ইউ, মনে আছে? আই ওয়ান্ট টু হেল্প। এই যে হেল্প কেন বসলো? টু এর পরে ভার্বের বেস ফর্ম, আমি তোমাকে সাহায্য করতে চাই, এটা তো আমরা মোটামুটি জানি। কিন্তু এটাও হয়তো আমরা জানি টু বাদে বাকি সব প্রিপজিশনে পড়ে। টুটা বাদে বাকি, এটা বাদ দিয়ে বাকি সব প্রিপজিশনে পড়ে, বাকি সব প্রিপজিশনে পড়ে, বাকি সব প্রিপজিশন এরপরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। এটাও মনে হয় আমার প্রিয় শিক্ষার্থীদের জানার কথা, ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন হি কেম, সে এসেছিল, ফর হেল্পিং হেল্পিং ইউ, সে তোমাকে সাহায্য করার জন্য এসেছিল। এই যে টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু কিছু দুষ্টু টাইপের টু আছে, দুষ্টু বা ব্যতিক্রম টাইপের টু, দুষ্টু টু, হ্যাঁ, দুষ্টু টু বা ব্যতিক্রম, ঠিক আছে? দুষ্টু বা আপনি ব্যতিক্রম বলেন যদি আপনি সুশীল হন, স্যার এদা কি ধরনের কথাবার্তা, আপনি দুষ্টু বলেন, হ্যাঁ। সো আপনি দুষ্টু বলতে পারেন, আপনি ব্যতিক্রম বলতে পারেন। এরপরে এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে সেই দুষ্টুগুলো কারা? স্যাররা যেমন ক্লাসে কারা কারা দুষ্টামি করে তাদেরকে চিনে রাখে, ওরকম ব্যতিক্রম টু কারা সেগুলোকে আমাদেরকে চিনে রাখতে হবে। তো আসলে আমরা ব্যতিক্রম টু গুলো নোট করে নিব। বি অ্যাকুস্টোমেট টু, অ্যাডিক্টেড টু, অ্যাডভান্স টু, অ্যাডজেসেন্ট টু, অ্যাডপ্ট টু, অ্যাডজাস্ট টু, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব স্মল লেটারে না লিখে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিই। আচ্ছা, এরপরে ক্লোজ টু, সবগুলো লেখেন, আপনার সুন্দর একটা নোট হোক, তারপর আমরা না হয় মার্ক করে দিব যে কোনটা কোনটা পড়বেন। কনফেস টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু, এরপরে ডিউ টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, অবলাইজ টু, ওপেন টু, অপোজ টু, উইং টু, প্রিফার টু, রিফার টু। আমি আগেই বলেছি অনেকের কাছে এই ক্লাসগুলো পরিচিত মনে হবে কারণ এটা ভার্বের ক্লাসের মধ্যে পড়ে, এই জন্য। উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, বি অথবা গেট অথবা বিকাম প্লাস
ইউজ টু, এটা কিন্তু প্লাস চিহ্ন, হ্যাঁ। এরপরে সাজেস্টেড টু বা সাজেস্ট টু, যেটাই বলেন না কেন। মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে আমি একটু মার্ক করে দিতে চাই প্রিয় শিক্ষার্থী। সরি, এটা না, এটা। এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যেও আরো বেশি ইম্পর্টেন্ট করা যায়। ও, ডিউ টু, সরি ফর দ্য মিস্টেক, ডিউ টু, থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ আপনাকে। সো এই হচ্ছে বিষয়, তাহলে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে। আসেন আমরা একটু উদাহরণের দিকে তাকাই। আমরা যে প্র্যাকটিস গুলো করছিলাম সেখানে আসি। যেমন এখানে দেখেন, গেট থ্রু, ইজ ট্রু রয়েছে, থ্রু তো একটা প্রিপজিশন, তাই না? তো এটা যদি একটা প্রিপজিশন হয়, তো টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে কি বসার কথা ছিল? ভার্বের সাথে আইএনজি, এই যে স্টার্টিং হয়েছে, ঠিক আছে। এরপর খেয়াল করেন, উই ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প আছে, ক্যান নট হেল্পের পরে দেখেন কি বসেছে? টু ওয়ান্ডার, হবে না তো? ক্যান নট হেল্প কি হবে? ওয়ান্ডারিং, কি হবে? ওয়ান্ডারিং, রাইট? আচ্ছা, এরপর খেয়াল করেন, এখানে লেখা আছে লুক ফরওয়ার্ড টু, এই যে ব্যতিক্রম টু, টু থাকা সত্ত্বেও এরপর ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি হবে? লুক ফরওয়ার্ড টু মিটিং। পরেরটা দেখেন, এই যে উড ইউ মাইন্ড, এই যে মাইন্ড আছে, মাইন্ডের পরে কি হয়? টু ওয়েট হয় না, মাইন্ডের পরে ওয়েটিং হয়, এটা আমরা আগেরটাই পড়েছি, প্রবলেম 3 তে পড়েছি। এখন আমরা প্রবলেম 4 এ আছি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন কিনা একটু ইয়েস অর নো এর মাধ্যমে আমাকে একটু জানাতে হবে। প্রিয় শিক্ষার্থী একটু জানাতে হবে আমরা বুঝতে পারলাম কিনা, ইয়েস অর নো এর মাধ্যমে একটু জানাতে হবে আমরা বুঝতে পারলাম কিনা। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসলে আমরা তাহলে পার্ট এ বি তে যে আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। পার্ট এ তে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পার্ট এ 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আমরা পার্ট 2 তে যাব, আগে 1 নম্বর প্রশ্নের উত্তরটি নিতে চাই। তো শিক্ষার্থী খুবই সহজ একটা কথা বলেছি নাম্বার 4 এ, প্রবলেম নাম্বার 4 এ, সেটা হচ্ছে একটি সেন্টেন্সে যদি টু ব্যবহৃত হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলো। তো টু বাদে পৃথিবীতে যতগুলো প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলো, কিন্তু সবকিছুরই তো কিছু ব্যতিক্রম বা কিছু দুষ্টুমি ব্যাপার স্যাপার থাকে। সো টু এরও কিছু দুষ্টুমি ব্যাপার আছে, যে ব্যতিক্রম কিছু টু রয়েছে, এই ব্যতিক্রম টু গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ঠিক আছে। সেই ব্যতিক্রম টু গুলো আমরা লিখেছি, মার্কও করে দিয়েছি, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসিস্ট অন আছে, তাই না? তো ইনসিস্ট অন আছে, অনের পরে কি? টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। প্রশ্নটা দেখেন কত কঠিন টাইপের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কিন্তু প্রশ্নটা খুবই ইজি। তাহলে উত্তরটা কি হবে? ইউজি। আসলে আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা দেখি। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে নিশ্চয়ই কোথায় ভুল আছে এটা খুঁজে বের করবেন। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? এটা খুঁজে বের করবেন। কোথায় ভুল আছে? ওকে। সো থ্যাংক ইউ সো মাচ, যে এইটাতে বি নাম্বারটা ভুল আছে, এটা আপনারা ধরতে পেরেছেন যে এখানে অফ আছে স্যার, এটা একটা প্রিপজিশন। সো টু বাদে স্যার বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সো এটা ভুল আছে, পারমিটিং হবে, তাই না? আসলে আমরা 5 নাম্বার প্রবলেমে চলে যাব। 5 নাম্বার প্রবলেমে বলা হচ্ছে যে আমরা প্রায় ভুল করে ফেলি, সেটা হচ্ছে ভার্ব টু আর ভার্ব 3 এর মধ্যে। এটা ভুল করার কিছুই নেই, কারণ হচ্ছে এই ভার্ব টুটা ব্যবহার করা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে ব্যবহার করা হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং এটি কিন্তু একটি ফাইনাইট ভার্ব, এটি একটি কি ভার্ব? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে ভার্ব 3 যেটা আছে এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, এটাকে বলি পাস্ট ফর্ম, শুধু পাস্ট ফর্ম। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, রাইট? এন্ড পাস্ট পার্টিসিপল তো ভার্ব 3, এটা হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। সো এটাকে আমরা কখনো ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। এই সিম্পল একটা কথা এখানে বলা হয়েছে, যদিও এটা আমাদের কাছে খুব বেশি একদমই সিম্পল। সো আসলে এখানে আমরা একটু দেখি, আমরা যদি দেখি দে ডি ডান লিখেছে, দে ডান ইট ওয়েল আফটার দে হ্যাড পার্টিসিপেটেড। দেখেন আমরা জানি আফটার এর পরে পাস্ট পারফেক্ট বসে, তাহলে এখানে হ্যাড প্লাস ভি3 বসেছে, তাই না? কিন্তু এই পাশে তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা, তাহলে ভার্ব টু হওয়ার কথা, কিন্তু দেখেন সে ভুলে ডান লিখে ফেলেছে। সো এই ভুলটা যেন না হয়, এই প্রবলেমটা যেন না হয়, আমরা কিন্তু শিখি প্রবলেম, কোথায় কোথায় আমাদের প্রবলেম হয় তাই শিখি এখানে, হ্যাঁ।
সো এই ভুলটা যেন না হয় সেটার জন্য এই সতর্কতা, যে এখানে ডিড হবে, কি হবে, ডিড হবে। যেমন পরবর্তী প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন, তাই লেখা আছে শি রান। এখন রান তো হবে না, কারণ এখানে কি আছে, হ্যাড চেকড, হ্যাড প্লাস ভি3 আছে, পাস্ট পারফেক্ট, তাহলে এই পাশে পাস্ট ইনডিফিনিট হবে। আপনি নিশ্চয়ই জানেন কোনো একটা সেন্টেন্সে একটা যদি পাস্ট পারফেক্ট হয় অপরটা পাস্ট ইনডিফিনিট হয়। কারণ পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্ব টু, কিন্তু এখানে রান আছে, রান তো ভার্ব ওয়ান, তাই না? আবার রানটা কিন্তু ভার্ব থ্রি, তাহলে আমাদের দরকার দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি, র্যান। সো উত্তরটি হবে র্যান। এই হচ্ছে পার্থক্য, এখানে তেমন কিছু জটিলতা নেই। যেমন আপনারা এই প্রশ্নটি যদি একটু দেখেন, লেখা আছে মাই নেফিউ began working for me about 10 years ago। এই 10 years ago কোন টেন্স নির্দেশ করে, ago থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে তো ভার্ব টু, কিন্তু এখানে দেখেন began, এখানে ভার্ব থ্রি ব্যবহার করা আছে। কিন্তু আমরা তো জানি begin এরপরটা হচ্ছে began, তারপরটা হচ্ছে began, তাই না? তো এইটা জিইউএনটা লাস্টে একটা ভার্ব টু, কিন্তু আমরা ভুলে সেটা ব্যবহার করে ফেলি। তো আমরা বাস্তব জীবনে হয়তো এই ভুলগুলো করি, যেন আমরা না করি সেই জন্য ব্যালেন্স টফেল এটাকে ইনক্লুড করা হয়েছে। তো আসেন আমরা একটু দেখি, বোর্ড ঝাপসা লাগছে। এই বোর্ড ঝাপসা লাগছে, একটু বলেন তো আমাকে বোর্ড ঝাপসা লাগছে কিনা। এত টাকা দিয়ে খরচ করে ক্যামেরা কিনে যদি বোর্ড ঝাপসা লাগে, তাহলে তো এই ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, ঝাপসা লাগার কোনো সুযোগই নেই স্যার, হ্যাঁ, ঝাপসা লাগার কোনো সুযোগ নেই, ক্লিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখানে হচ্ছে 1,00,000 টাকার উপরে ক্যামেরা ইউজ করা হয়েছে। তো এটাতে যদি ঝাপসা লাগে তাহলে ভাই আমার কিছুই করার নেই আর। আচ্ছা, আমার ফোনে ঝাপসা লাগছে, সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে হয় স্যার, বুঝতে পেরেছেন? এখানে নেটওয়ার্ক, আর এখানে তিনটা ল্যাপটপ চলছে, তিনটা না দুইটা ল্যাপটপ একটা কম্পিউটার চলছে, তো এবং একটা ক্যামেরার স্ক্রিন আছে। তো চারটা স্ক্রিনে আমি দেখতে পাই যে আসলে কিভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? সে সমস্যা হলে আমি নিজেই বুঝতে পারি। আচ্ছা, সো আমরা আসি এখানে 1 নম্বর যে প্রশ্নটি, নিশ্চয়ই এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনাদের কাছ থেকে সঠিক উত্তর আশা করছি, আপনারা সঠিক উত্তর দিতে পারবেনও, আমি এটা ভরসা করছি। দেখেন এখানে হ্যাড কি আছে, লিভ আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে একটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপরটা পাস্ট ইনডিফিনিট হবে, অপরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে নিশ্চয়ই আপনার জানা আছে, পাস্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব টু। সো ভার্ব টুটা কোথায় আছে দেখলেই বুঝতে পারছেন। এখানে অনেকে ভুল করে ফেলে, কাম, কেম, আবার কাম, সো কেমটা হবে আমাদের, কামটা লাগবে না, রাইট? সো সেক্ষেত্রে আসলে আমরা 2 নম্বরটা একটু ভুল খুঁজে বের করার চেষ্টা করবো, এবং সহজ ব্যাপারটা হচ্ছে ভার্ব ওয়ান এবং ভার্ব টু, এই যে ভার্ব টুটা ফাইনাইট ভার্বে কাজ করতে পারলেও ভার্ব থ্রি কিন্তু ফাইনাইট ভার্বে কাজ করতে পারে না, তার মানে সে কিন্তু কখনো একটা ভার্বের ফাইনাইট ভার্ব কাজ করতে পারবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখি এইখানে কিন্তু সেম ঘটনাটা ঘটেছে, দেখেন এখানে সিন দিয়েছে, সিন তো ভার্ব থ্রি, এ তো কখনো ফাইনাইট ভার্বে কাজ করতে পারবে না, তো ফাইনাইট ভার্বে কাজ করতে পারবে না, তাহলে এখানে ফাইনাইট ভার্ব লাগবে, তাহলে এখানে সি এর ফার্স্ট ফর্ম ভার্ব টু ফর্মটা হচ্ছে স, সেটা আমার লাগবে, রাইট? আসেন আমরা একটু নেট দিকে যাই, আমরা নেক্সট রুলটা শিখি। নেক্সট রুলটা একদমই ইজি, সেটা হচ্ছে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এটা আমার মনে হয় না বললেও আপনারা পারতেন, যেহেতু আমাদের সিরিয়ালে আছে, সো আমরা লিখছি মডাল এর পরে কি বসে, ভার্ব এর বেস ফর্ম বসে। আবার বলছি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে ব্যাপার। আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন এখানে লেখা আছে ক্যান টু গো, লেখা আছে, ক্যান টু গো হবে না, ক্যান কি হবে, ক্যান গো, খুবই সহজ। এখানে দেখেন মাইট স্টপিং আছে, নো, মাইট স্টপিং হবে না, মাইট স্টপ হবে। এখানে দেখেন উড, এই প্রশ্নটা একটু দেখবেন, এই প্রশ্নটা একটু দেখবেন, খুব মনোযোগ দেখতে হবে। দেখেন এখানে উড আছে, উডের পর এই একটা কমা আছে, এই একটা কমা আছে, এইটাকে অ্যাপোজিশন বলি, এটাও তো অতিরিক্ত অংশ, তাহলে এটা বাদ। এবার দেখেন মডেলের পরে যে ভার্বের বেস ফর্মটা বসার কথা ছিল সেটা কোথায় বসবে, এইখানে। এখানে লাইকিং ছিল ইনকারেক্টে, এই যে ইনকারেক্টটা এখানে লাইকিং ছিল, দ্যাট ওয়াজ রং, দ্যাট রাইট উইল বি লাইক। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আরো একটা ধরনের প্রশ্ন আছে, মে উইথ ইফোর্ট, যে মে উইথ ইফোর্ট এই অংশটা কমা দ্বারা আলাদা করা আছে, এটা বাদ, মানে মেয়ের পরে যে ভার্বের বেস ফর্ম বসার কথা সেটা বসে নাই, টু পাস বসেছে, দ্যাট ইজ রং। এটা কি হবে, উই মে পাচ দিস কোর্স, এই হচ্ছে বিষয়। বাকিগুলো আর দেখা কিছু নাই, টু বি দিয়েছে, টু বি হবে না, শুধু বি হবে। এই হচ্ছে বিষয়। আমরা পার্ট এ কতটুকু বুঝতে পারছি, 1 নম্বর প্রশ্নে কতটুকু সঠিক উত্তর দিতে পারছি, দ্যাট ইজ দ্য ম্যাটার। শিক্ষার্থী নিশ্চয়ই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আমি আপনাদের কাছে আশা করছি 1 নম্বর প্রশ্ন আমি একটু বলি। আজকেই কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্সে, এবং বিজ্ঞাপনও দেখেছেন অলরেডি শেষ হয়ে গেছে, সো বেসিক টু অ্যাডভান্স কোর্সের ভর্তি আজকেই শেষ, আর ভর্তি নেওয়া হবে না। সো যদি ভর্তি হতেই হয় 450 টাকায়, তাহলে আজকেই ভর্তি হইতে হবে, এরপরে কোনো সুযোগ নেই। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী, ভর্তি হতে কি করতে হবে এটা তো সবাই জানি আমরা।
এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে 3353307754, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে মেসেজ দিতে হবে, স্ক্রিনশট পাঠাইতে হবে হোয়াটসঅ্যাপে, এবং এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট করা যাবে। বিকাশ, নগদ, রকেট থেকে টাকা পাঠানো যাবে, রকেট থেকে টাকা পাঠানো যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আসলে আমরা এই প্রশ্নটা দেখে অনেকেই ভুল করার কথা। এই যে শুট থেকে এই যে অংশ, এই অংশটা অ্যাপোজিশনের মতো, সেই অংশটাকে আমরা বাদ দিচ্ছি, তাহলে শুটের পরে ভার্বের বেস ফর্ম বসার কথা। তো ভার্বের বেস ফর্মটা কোথায় আছে? এইটা ভার্বের বেস ফর্ম নেই, টু আছে। এইটাও টু আছে, ভার্বের বেস ফর্ম নেই। এইটা আর এটা নিয়ে অনেকেই বিপদে পড়বেন। অ্যাবলের ভার্ব ফর্ম হচ্ছে ইনেবল, সেই ইনেবলটা কিন্তু নাই, তার মানে এটা কিন্তু উত্তর হবে না। তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম লাগবে, এই যে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে বি ভার্ব, আর এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে, সেই অ্যাবলটা আসছে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। যদি কেউ বি উত্তর দিয়ে থাকেন তাদের অ্যাবসলিউটলি রং হয়েছে এবং আপনি জানেনই না। হ্যাঁ, আপনি কত বড় নিজেকে পণ্ডিত মনে করেন, কিন্তু আপনি এই সামান্য জিনিস জানেন না যে অ্যাবলের ভার্ব ফর্ম হচ্ছে ইনেবল, রাইট? দ্যাটস আপনার ভুল হয়েছে। তো সেক্ষেত্রে 2 নাম্বার প্রশ্নটা, এবং এটাই হবে আমাদের আজকে লাস্ট প্রশ্ন, এবং 2 নাম্বার প্রশ্নটা যে পারবে আমি ধরে নিব তার জন্য এই কোর্সটা, এবং সে ভালো করবে ডেফিনেটলি, এবং তার এই কোর্সটা ডেফিনেটলি এনরোল করা উচিত। যারা করেছেন তারা তো ভেরি গুড। আচ্ছা, সো একটু খেয়াল করবেন, মাই বার্ডস উইল ড্যাশ, এই যে এইখানে কমা, আর এই যে এইখানে কমা ভাই, তাহলে এই অংশটা বাদ। তাহলে এই যে উইলের পরে যে ভার্বের বেস ফর্ম বসার কথা ছিল সেটা কই? এখানে নাই, ফ্লাইং, এখানে উত্তরটা হবে ফ্লাই। তাহলে এই নাম্বারটা ভুল। তাহলে এই ছিল প্রশিক্ষার্থী আজকের ক্লাস, আজকের কথাবার্তা। আমাদের ফ্রি ক্লাস কিন্তু ভাই শেষ হয়ে গেল। আমি 3টা সাবজেক্ট যে পড়াবো, অ্যারিস্টটল পড়াবো, ক্লিস্টোফেল পড়াবো, পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ পড়াবো, 3টা বইয়েরই আপনাদের ডেমো দিয়েছি। আমরা আশা করি যে আপনারা মোটামুটি ডেমো পেয়ে গেছেন, ধারণা পেয়ে গেছেন। সো ভর্তি হবেন কি হবেন না, দ্যাটস ইয়োর কনসার্ন। সো এই হচ্ছে বিষয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন। আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আহ কবে নিউ ব্যাচ স্টার্ট হবে স্যার? এটাই নিউ ব্যাচ। এইটা আমরা 3টা ফ্রি ক্লাস করলাম। হ্যাঁ, আমরা 3টা ফ্রি ক্লাস করলাম। আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। তাহলে হচ্ছে রবিবার থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। এর আগে আপনারা রুটিন পেয়ে যাবেন। রবিবার থেকে আপনাদের মূল ক্লাস লেকচার 1 2 3 4 5 এবং ভোকাবুলারি সহ শুরু হয়ে যাবে রবিবার থেকে। রবিবার থেকে শুরু হয়ে কাউন্টডাউন করে 3 মাসের মধ্যে আমরা কোর্স শেষ করে ফেলবো। মাত্র 450 টাকা। আসলে কি চান? আসলে তার থেকে অনেক বেশি কিছু হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু আবার পরীক্ষা হবে। হ্যাঁ, আর শেষে যে মডেল টেস্ট হবে। সো অনেক কিছু থাকছে এই কোর্সে। মোটামুটি আপনারা কথা বলার সুযোগ পেয়েছেন স্যার, আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা চাইলে কথা বলতে পারেন, যদি না কথা থাকে তাহলে আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা যুক্ত স্যার আসসালামু রয়েছেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। লিখেছেন বই সহ ক্লাস করতে মজা লাগে, ফ্রেশ লাগছে। ভেরি গুড, বইটা সাথে রাখবেন, তাহলে ক্লাস করে মজা পাবেন ভাই। আচ্ছা, আরেকজনকে লিখেছে, একটু দেখি। আমি ফ্রাইডে স্যার টাকা পাঠাই দিব স্যার। ওকে, সমস্যা নেই, রবিবারের এক পর্যন্ত টাকা পাঠানো যাবে স্যার। সবগুলো বুক কেনা লাগবে? পিডিএফ আছে, আমি পিডিএফ দিব। আপনি যদি পিডিএফ দেখে পড়তে পারেন তাহলে ভালো, নাহলে বই কিনবেন। এইসব বইয়ের দাম বেশি না ভাই। পুরাতন মার্কেট থেকে এটা 50 60 টাকা 40 টাকা দিয়ে কেনা যায়। আর নতুন মার্কেট থেকে দেখতে বড় মোটা বই, পেজের দামও হয় না, নতুন মার্কেট থেকে 120 টাকা দিয়ে কেনা যায়। ঠিক আছে, 110 টাকা না, 100 টাকাও না, একটু জোরাজুরি করলে। আর একটু দেখতে চাই স্যার, বইটা কি যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? হ্যাঁ, সব লাইব্রেরিতে কম বেশি পাওয়া যায় আর কি। স্যার কি জন্য কথা বলতে চাচ্ছিলেন প্লিজ? জান্নাতুল ইরা সম্ভবত। স্যার প্লিজ। স্যার আমি ওর ইসলাম। জি। স্যার 3টা বই আমাকে কিনতে হবে। কয়টা বই? স্যার 3টা না, কয়টা বই কিনবো এটা জানতে চাচ্ছিলাম, বুক একটা লিস্টটা। বই কিন্তু। পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ কেনা লাগবে না, শুধু ক্লিস্টোফেল ব্যারনস্টোফেল কিনলেই হবে। আর বাকিগুলো পিডিএফ দিলেই স্যার হবে। থ্যাংক ইউ। শীট দিয়ে দিবে, ওটা প্রিন্ট করে নিলে হবে। ওটা কনসাইজ করে শীট দিয়ে দিব, ওকে স্যার, থ্যাংক প্রিন্ট করে নেবেন জাস্ট। শুধু ক্লিস্টোফেল ব্যারনস্টোফেল এই দুটো বই কিনলে হবে। হ্যাঁ, এই দুটো বই কিনতে 210 টাকা বা 20 টাকা লাগতে পারে। আর যদি পুরাতন মার্কেট থেকে কেনেন, দুইটাই 120 টাকায় দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল কথাবার্তা স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।